অ্যানিভার্সারি গিফট পেয়ে গেছি আমি। থ্যাংক ইউ দুজনকেই। একদম সব পরে ওপেনিং। ও আমি এখন খুলছি না। হ্যাঁ মানে খুব সুন্দর দেখতে, বোঝা যাচ্ছে কালারটা। আর একটা গিফট আছে, ওটা আসবে, ওটা কালকে আসবে। আর এই যে এটা এই যে অ্যাডভান্স গিফট চলে এসেছে, যাতে আমরা আরো ভালো করে কাজটা করতে পারি। তো ওরা এখন চলে যাচ্ছে, আমি তাই হঠাৎ করে ভিডিওটা অন করলাম। হ্যালো গাইস, আজকে ব্লগটা একটু মাঝখান থেকেই শুরু করলাম, কারণ আগের ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। তো আমি আর বোন 3 মার্চ চলে গিয়েছিলাম হচ্ছে একটুখানি শপিং করতে। তো আমার অ্যানিভার্সারি নিয়ে আমি অলওয়েজ এক্সাইটেড থাকি। তো যেহেতু এটা আমার সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি ছিল, তো প্রচুর কিছু কেনাকাটা করার ছিল, আর বরকে কী সারপ্রাইজ দেবো সেটাই ভেবে চলছিলাম আমি গত 1-2 মাস ধরে। তো ওর জন্যে এই যে কেকটা দেখছো, এই কেকটা নিয়েছিলাম রাত্রে কাটাকুটি করার জন্যে। আর নিয়েছিলাম এটা ইয়াম্মি কেক থেকে, যেটা গড়িয়ার মেট্রো স্টেশনের পাশেই রয়েছে। খুব সুন্দর এদের কেক, আর প্রত্যেকটা কেকের ডিজাইনও খুব ইউনিক। আর এগুলো কিন্তু সবই ননভেজ। হ্যাঁ, এটা কোনো পেট প্রমোশন করছি না বটে, বাট আমি খেয়েছি আর অনেকবারই নিয়েছি এখান থেকে। তো ভীষণই ভালো, এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু পাওয়া যায়। তো তারপরে এই হাজিজ থেকে আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে, কারণ সায়ন বলছিল দিদিভাই আমাকে কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে। তো রাত্রিবেলা 3 তারিখ সবাই মিলে আমরা একটুখানি সিম্পল খেয়ে নিয়েছিলাম। ওরা যদিও চিকেনটা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলো। আর তারপরে রাত্রিবেলা আমরা সেদিনকে সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম, মানে আমরা 4 জন। মা আর বাবা তো আসতে পারেনি, দুপুরবেলা এসেছিলো দেখা করতে। আর তারপরে এখানে ডেকোরেশনের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল, আর সব কিছুই কিন্তু আমার বোনই করছিল, আমি এদিকে শুধু ভিডিও করছিলাম, কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম। তারপরে এখানে বোনকে দেখতেই পাচ্ছ, এখানে আমরা সবাই মিলে প্রচুর গল্প টল্প করছি, আর এই অলমোস্ট ডেকোরেশনটা বোনই হেল্প করেছে আমাকে, আর আমি শুধু জাস্ট টাঙিয়ে দিয়েছি। তো এটা ফার্স্ট টাইম আমার এই ফ্ল্যাটে অ্যানিভার্সারি, তো খুবই এক্সাইটেড ছিলাম, আর খুব এক্সাইটেড ছিলাম এটা ভেবে যে আমার বরের কীরকম লাগবে। এখন আর কেউ নেই, তো চলো কেটে নিই, এখনো অনেক সারপ্রাইজ বাকি। তো হ্যাপি অ্যানিভার্সারি বর। থ্যাংক ইউ আর থ্যাংক ইউ Thank you সায়নকে তুনুকে এখানে রেখে দিয়ে যাওয়ার জন্য। ইয়েস, ও যদি না ছেড়ে যেত আজকে আমাদের এই অ্যানিভার্সারিটা সম্পূর্ণ হতো হতো না। না, ঘুমিয়ে পড়তাম। অনেক অনেক লেট হয়ে যেত। হ্যাঁ, আবার অনেক নেক্সট অনেক ইয়ার থ্যাংক হতো ইউ সব। সায়নকে, সত্যিকারেই। আমাকে সেম টু থ্যাংক ইউ বলতে নেই, বলতে Thank- হ্যাপি অ্যানিভার্সারি। ও হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। চলো কেকটা কেটে দিই। Happy anniversary, 2 years anniversary. Thank you so much. আর আজকের অ্যানিভার্সারিটা পুরো আমার বোনের জন্যই, একদমই নয়, কারণ ও আমার সাথে সবসময় ছিল, আর না থাকলে প্রচুর গালাগাল খেয়ে যেতাম। আমি চলে যাই, লরিটা যাচ্ছে। পছন্দ? এই যা কি হলো, পছন্দ পরিয়ে দে পরিয়ে দে। হয়ে গেছি। তোমার মাপেরই তো সাইজে করা হলো, ছোট হচ্ছে কেন? এটাই ঠিক না। তো আমি ওকে যে গিফটটা দিয়েছি সেটা ওর কিরকম লাগলো তোমরা শুনে নাও। আর আজকের সব কিছু ডেকোরেশনই অলমোস্ট হয়ে গিয়ে মানে করে উঠতে উঠতে 12টার পর হয়ে গেছিলো, আর পুরোটাই ভয়েস ওভার দিতে হবে কারণ আমি কিছু রেকর্ডিং করতে পারিনি। তো তোমার দিনটা ভালো কাটলো? একদমই, দিনের থেকে ইভিনিং এর পর থেকে খুব ভালো কেটেছে। এটা ওভার সারপ্রাইজড আমি অ্যাকচুয়ালি, সারপ্রাইজড পরের কোনো স্টেপ। তো খুব ভালো লাগলো জিনিসটা পেয়ে, কিন্তু এক সাইড ছোট হয়ে গেছে, সেটা কোনো বড় ব্যাপার নয়, জিনিসটা ভালোই। যাই হোক সারপ্রাইজ দেবো বলে। বাট ওটা ঠিক হয়ে যাবে, পছন্দ হয়েছে। হ্যাঁ, দেখতে শুনতে সবই খুব ভালো, ওই বললাম ওভার সারপ্রাইজড আমি। থ্যাংক ইউ। তো আরও ব্লগ আছে, তো এখানেই ব্লগটা আজকে এন্ড করে দিচ্ছি। তো কালকে অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি, তো অলরেডি সেটা পড়ে গেছে 4 তারিখ। তো তোমরা ওয়েট করে থাকো কালকের ভিডিওর জন্যে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর খুব হ্যাপি থেকো, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সবাই ভীষণ পজিটিভ থেকো। টাটা।